আসসালামু আলাইকুম। আজকে জানাবো হাঁপানি শ্বাসকষ্টের রোগী, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ইমফাইসেমা রোগী শীতকালে কিভাবে ভালো থাকতে পারবে অথবা কি নিয়ম বাসায় মেনে চললে ভালো থাকতে পারবে। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি, চিকিৎসকের ব্যবস্থাপত্রের পাশাপাশি যে নিয়মগুলো মানলে একজন হাঁপানি অ্যাজমা রোগী বাসাতে ভালো থাকতে পারবে তা এখানে দেখানো হয়েছে। এটা হলো রাইট লাংস বা ডান ধারের ফুসফুস হিউম্যান বডির। এটা হলো লেফট লাংস, বাম ধারের ফুসফুস। এই সাদা অংশটুকু এটা হলো হার্ট আর এটা হলো ট্রাকিয়া, যার মাধ্যমে আমাদের রেসপিরেটরি সিস্টেম কাজ করে। যদি কখনো রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হয় তাহলে এই ধরনের সমস্যা, এই ধরনের রোগগুলো দেখা দেয়। তো এখন আলোচনা করি কিভাবে ভালো থাকবে, কি নিয়ম মেনে চললে ভালো থাকবে। বাসায় হাঁপানি অ্যাজমা রোগী কিভাবে ভালো থাকবেন। ধূমপান, তামাকজাত দ্রব্য, সাদা পাতা, গুল সম্পূর্ণরূপে নিষেধ। ধূমপান করবেন না। বিড়ি, সিগারেট, তামাকজাত গুল, সাদা পাতা, মাদক দ্রব্য ইত্যাদি থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখবেন। অ্যালার্জিযুক্ত খাবার, ইলিশ মাছ, পুঁই শাক, গরুর মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া, বেগুন ইত্যাদি এড়িয়ে চলবেন। এই ধরনের খাবারগুলোতে প্রচুর পরিমাণে হিস্টামিন থাকে, যার ফলে মানব শরীরে অ্যালার্জিযুক্ত খাবার খেলে হাঁপানি, শ্বাসকষ্ট বেড়ে যায়। তৃতীয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড জাতীয় ঔষধ খাবেন না। স্টেরয়েড জাতীয় ঔষধ কোনগুলা? ডেক্সামেথাসোন, প্রেডনিসোলোন, কটান ইত্যাদি হলো স্টেরয়েড জাতীয় ঔষধ। এই ধরনের ঔষধগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া উচিত নয়। ইনহেলার নেবেন। যদি অতিরিক্ত শ্বাসকষ্ট হয় তাহলে ইনহেলার নেবেন। ইনহেলার এমনকি 5 মিনিট পরও নেওয়া যায় যদি শ্বাসকষ্ট বেশি হয়। ইনহেলার নেওয়ার পরে অবশ্যই পানি দিয়ে মুখ কুলিকুচি করবেন, কারণ ইনহেলার নিলে ইনহেলার স্টেরয়েড ঔষধ থাকে। যদি আপনি পানি দিয়ে মুখ কুলিকুচি না করেন তাহলে মুখে ঘা হতে পারে, যার ফলে চিকিৎসকের পরামর্শ হলো ইনহেলার নেওয়ার পরে অবশ্যই পানি দিয়ে মুখ কুলিকুচি করতে হবে। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হবে। ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন রয়েছে তা প্রতি বছর নিতে হবে। নিউমোকক্কাল ভ্যাকসিন প্রতি 5 বছর পর নিতে হবে। নিউমোকক্কাল যে ভ্যাকসিন রয়েছে তা প্রতি 5 বছর পরে নিতে হবে। শীতকালীন ঠান্ডা সিজনাল সময়ে নিজেকে ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখা, কারণ শীতকালে অতিরিক্ত ঠান্ডার ফলে হার্ট অ্যাটাকের রোগী ও অ্যাজমা, হাঁপানির রোগী অনেক মারা যায়, যার ফলে শীতকালীন সময়ে নিজেকে খুবই যত্ন নিতে হবে। শীতের সময় অ্যাজমা, হাঁপানি বেড়ে যাওয়ার ফলে অনেক মানুষ মারা যায়। এই নিয়মগুলো মানার পাশাপাশি চিকিৎসকের যে ঔষধ ব্যবস্থাপত্র থাকবে তা সম্পূর্ণরূপে খেতে হবে। খেলে আশা করা যায় একজন অ্যাজমা, হাঁপানি রোগী ভালো থাকবে। ধন্যবাদ। আবার আলোচনা হবে অন্য কোনো টপিকস নিয়ে।